কে কার চাইতে বেশি গুনাহ করবে, কে কার আগে যায় জাহান্নামে ঝাঁপ দেয়া লাফ দেয়া পড়বে। এই গুনাহের প্রতিযোগিতার জামানায় আল্লাহ আমার আপনার মতো নাখান্দা নালায়েক পাপিষ্টকে নেকি কামাই করার এক মাজলিস, গুনাহ মাফের এক মাজলিস, জান্নাতের এক বাগান, জান্নাতের এক বাজারে হায়াতের কিছু সময় ব্যয় করার সুযোগ আল্লাহ আমাকে আপনাকে দান করলেন। এজন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আলোচনা লম্বা চওড়া করার মতো কোনো সুযোগ নাই। আপনারা যারা আমাদের এই মুজাহিদ কমিটির আলিয়া মাদ্রাসা মাঠের মাহফিলের শ্রোতা নিয়মিত প্রতি বছরের, আপনারা জানেন প্রতি বছরই কম বেশি একটু আলোচনা আমি করি, বা আমাকে আয়োজক কর্তৃপক্ষ মুজাহিদ কমিটি আমাকে দাওয়াত করে, আমি আসি, আলোচনাও করি। লম্বা আলোচনার সুযোগ হয় না, সংক্ষিপ্ত আলোচনা। আমি প্রধান অতিথির গুরুত্বপূর্ণ আলোচনা যিনি করবেন তিনার নাম ঘোষণা হবে না, আমি আলোচনা করব। আলোচনার শেষে জিকির শুরু হবে, জিকিরের মধ্য দিয়ে হুজুর আসবেন, সংক্ষিপ্ত মুনাজাত দিবেন, সংক্ষিপ্ত খুতবা দিবেন, এরপরে তিনি আলোচনা শুরু করবেন। তিনিও লম্বা চওড়া সময় আলোচনা করেন না বা করবেন না। চরমোনায়ের তরিকার মাহফিল দীর্ঘ রাত্র পর্যন্ত হয় না। চরমোনায়ের তরিকার মাহফিল একটু ব্যতিক্রম, ভিন্ন রকম। চরমোনায়ের তরিকার মাহফিলগুলাতে অন্য অন্য মাহফিলের যেই সিস্টেম বা যেই নিয়মে চলে, চরমোনায়ের তরিকার মাহফিলগুলা সেই নিয়ম বা সিস্টেমে চলে না। এই জন্যে আমরা যারা মাঠে আছি, আমার মনে হয় আর একটু শৃঙ্খলা ঠিক করে যদি আমরা বসি সুন্দর হবে। বাহিরে যারা আছি তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা মেহেরবানি পূর্বক আপনারা ভিতরে এসে একটু বসার চেষ্টা করেন। বাহিরের যেই বাজার, এই বাজার কালকেও থাকবে, পরের দিনও থাকবে। আল্লাহ হায়াতে বাঁচায়া রাখলে আমি আর আপনি দুনিয়ার বাজারে কেনাকাটা করতে পারবো, চা পান খেতে পারবো, কিন্তু আগামী দিন এই মাহফিল শেষ হবে, এই জান্নাতের বাজার কিন্তু আর তালাশ করে পাওয়া যাবে না। কথা ঠিক না? তো এই জন্যে বাহিরে হায়াতের এই সময়টুকু বাহিরে যদি দুনিয়ার বাজারে কাটান, দুনিয়ার বাজারে যেই সময় ব্যয় করবেন, এই সময়ে নেক তো হয়ই না, বরঞ্চ গুনার বস্তা কামাই হয়। আর গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর যেই সময়টা আপনি জান্নাতের বাগানে ব্যয় করবেন, জান্নাতের বাজারে ব্যয় করবেন, এই সময়টায় আমি আর আপনি গুনাহ মুক্ত কাটাইতে পারবো। আর এখানে বৈশা একেবারে চুপচাপ করেও যদি কিছু আলোচনা শুনি, হাব না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি না বলি, শুধু আমলের নিয়তে দিনের কান লাগাই আলোচনা শুনি, মুনাজাত দিয়ে এখান থেকে যখন বের হব, প্রত্যেকের আমল নামায় আল্লাহ কম করে হলেও 50 লক্ষ করে নেকি লিখে দেবে। কি ভাই, নেকি কম হইল নাকি? তো সুবহানাল্লাহ যে আসতে কইলেন, সুবহানাল্লাহ একটু জোরে বলা যায় না? কমাস কম 50 লক্ষ নেকি দিবে। এই যে সুবহানাল্লাহ 2-3 বার বলে ফেলাইলেন, এর জন্য কি কোনো নেকি নাই? একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 1000 নেকি দান করে। যদি কাউকে কম দেয়, নেকির পরিমাণটা যদি আল্লাহ কাউকে কম দেয়, যাকে দিবে না মনে করেন সুবহানাল্লাহ বলার পরে নেকি দিবে না, তাকেও আল্লাহ 70 নেকি দেয়। এইখানেই কি শেষ? না, 70টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এইখানেই শেষ? না, আল্লাহ 70 বছরের রাস্তা জান্নাতের দিকে আগায় দেয়। বান্দা যখন জান্নাতের দিকে আগায়, এই বান্দার থেকে তো জাহান্নাম দূরে চলে যায়। কথা ঠিক কিনা? এবার যারা বিবেকবান, আপনারা যারা বিবেকবান বুদ্ধিমান, আপনারা একটু বলেন তো, সুবহানাল্লাহ বললে নেকিও হয়, গুনাহও মাফ হয়, আর
বাহিরে দুনিয়ার বাজারে আড্ডা দিলে, বন্ধু বান্ধবের আড্ডায়, চার আড্ডায় নেকি হয় না গুনাহ হয়? জুড়ে বলেন। আচ্ছা, যদি গুনাহ হয়, গুনাহ কি এটা আমার আপনার জন্য উপকারী না ক্ষতিকারক? কোন বুদ্ধিমান ক্ষতিকারক কোন কাজের দিকে আগায়? হ্যাঁ? আর সুবহানাল্লাহ কি আমাদের জন্য লাভজনক না ক্ষতিকারক? কিন্তু আফসোসের বিষয় কি জানেন? একটা আফসোসের কথা বলি। আজকে আপনি মানুষকে নামাজের দাওয়াত দিবেন, শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ, নামাজের দাওয়াত দিবেন, জিকিরের হালকার দাওয়াত দিবেন, তালিমের দাওয়াত দিবেন, সময় নেই। সুবহানাল্লাহ বলার সময় নেই, আলহামদুলিল্লাহ বলার সময় নেই। কিন্তু চার দোকানে টেলিভিশনের ল্যাংটা নাচ দেখার সময় রাত 12টা 1টা পর্যন্ত। কথা ঠিক না? আলহামদুলিল্লাহ বলার সময় নেই, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় নেই। ইয়াংম্যান, যুবক, শিক্ষিত যুবকেরা সারা রাত মোবাইল গুতাইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় নেই। এটা বড় আফসোসের ব্যাপার। সুবহানাল্লাহ নেকি হয়, টেলিভিশনে আর সারা রাত মোবাইল গুতানিতে গুনাহ হয়। আমরা গুনাহ করতে বেশি পছন্দ করি, নেক করতে আমরা খুব অপছন্দ করি। অথচ নেক মানুষকে জান্নাতের মেহমান বানায়া দেয়, আর গুনাহ মানুষকে জাহান্নামের আসামি বানায়া দেয়। ভাই, আসামি হওয়া এটা কি সম্মানের না মেহমান হওয়া সম্মানের? বলেন। বুদ্ধিমান শিক্ষিত পণ্ডিতেরা মেহমান হতে চায় না, আসামি হতে চায়। এ আসামি দুনিয়ার জেলখানার আসামি না, মেহমান। এটা ডক্টর ইউনূসের মেহমান না, প্রেসিডেন্ট চুপ্পুর মেহমান না, সেনাপ্রধানের মেহমান না। আমি যেই মেহমানের কথা বলতেছি এটা আল্লাহর জান্নাতের মেহমান। আর আমি যে আসামির কথা বলতেছি, এই আসামি তো আল্লাহর জেলখানা, জাহান্নাম নামক জেলখানার আসামির কথা বলতেছি। ভাই, দুনিয়াতেও জেলখানা সরকারের আছে না নাই? বলেন, আছে না নাই? এই, আপনারা এখানে শিখতে আসছেন না শিখাতে আসছেন? কথা কয় না। কারা কারা শিখতে আসছেন একটু আজ জাগান তো দেখি। সবাই? আলহামদুলিল্লাহ। যদি শিখতে আসেন তাহলে কিন্তু আপনারা ছাত্র। দুইজনে কইছে জি, আর কেউ কইতেছে না। মনে মনে একটা ভাব আছে যে হুজুর আমি তো এলাকার তালুকদার, আমি এলাকার জমিদার, হুজুর আমি তো মাস্টার, আমি তো ডাক্তার, আমি তো মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমি তো মেম্বার, চেয়ারম্যান, আমি অমুক সমুক তমুক। এই ভাবনা অন্তরে নিয়ে সারা রাত বৈশা ওয়াজ শুনবেন। ওয়াজ সারা রাত্রি হবে, এই ওয়াজ থেকে কিছু শিক্ষা বাড়ি যেতে পারবেন না। আর যদি এই ভাবনা অন্তর থেকে বের করতে পারেন যে আমি ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, জজ না, ব্যারিস্টার না, তালুকদার না, জমিদার না, চেয়ারম্যান না, মেম্বার না, আমি এমপি না, মন্ত্রী না, মিনিস্টার না, আমি মসজিদ কমিটির সভাপতিও না, সেক্রেটারিও না, ক্যাশিয়ারও না, আমি কোরআনের মজমার একজন নগণ্য ছাত্র। ওয়াজ হবে মাত্র আধা ঘন্টা, আধা ঘন্টার ওয়াজে আমি আর আপনি জান্নাতের মেহমান হয়ে বাড়ি যেতে পারবো। এবার বলেন, ছাত্র হইতে আপত্তি আছে? কারোরই নাই, একজনও না। কিছু যদি পেতে চান, কিছু যদি ওয়াজ থেকে লয়ে যাইতে চান, তাহলে ছাত্র হয়েই বসতে হবে। জমিদারের ভাব নিয়ে বসলে কিছু লয়ে যাইতে পারবেন না। অন্তরের এই ভাব গাম্ভীর্যতা বের করতে হবে। আমি শিক্ষিত, আমি পণ্ডিত, এই ভাব অন্তর থেকে বের করে ফালাইয়া দিতে হবে। তাইলে আপনি এখান থেকে কিছু লইতে পারবেন। আর যদি কিছু লইতে পারেন, পরবর্তী জিন্দেগিতে আপনি কিছু হইতে পারবেন। কথা কয় না? কিছু যদি লইতে পারেন, এইখান থেকে লইয়া যাবেন,
লইয়া আমল শুরু করবেন। আমল শুরু করার পরে আপনি কিছু হইতে পারবেন, আর যদি কিছু লইতে না পারেন তাহলে কিছু হইতেও পারবেন না। আর কিছু লওয়ার জন্য মিঠা দো আপনা হস্তি কো আগার কুছ মর্তবা চাহো, মিঠা দো আপনা হস্তি को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেকে মিটানো না পর্যন্ত কিছুই হওয়া যাবে না। একটা আমের আটি সে যদি তার নিজের অস্তিত্ব মাটির সাথে বিলীন না করে, এটা ফেটে কখনোই চারা বের হয় না। কথা ঠিক কিনা? আমরা বাজার থেকে শাক সবজি খাই, তরি তরকারি খাই। এই তরি তরকারি শাক সবজির বীজ নিজের অস্তিত্ব মাটির সাথে মিক্সার না করা পর্যন্ত, বিলীন না করা পর্যন্ত কোনো বীজ থেকেই কোনো অঙ্কুর বের হয় না, চারা বের হয় না। কথা ঠিক কিনা? এই জন্যে আপনি আখিরাতের লাইনে বড় হবেন আর দুনিয়ার লাইনেই বড় হন, যে লাইনেই বড় হন আপনাকে আপনার বড়র সামনে যাইয়া মিটাইয়া দিতে হবে। বুঝাতে পারছি বিষয়টা? তাহলে আমরা কি এখানে ছাত্র হয়ে বসতে পারি না? ইনশাআল্লাহ আপনারা যদি ছাত্র হন, এই 3 দিন ব্যাপী মাহফিলের বড় হুজুর পীর সাহেব হুজুর চরমোনাই, কথা ঠিক কিনা? ওস্তাদ পীর সাহেব হুজুর চরমোনাই, এছাড়াও এইখানে চেয়ারে বসে যারা বয়ান করবেন তারাও আপনাদের ওস্তাদের মতো। কথা হয় না? মানতে রাজি নাই? মানতে আপত্তি আছে? সেই হিসাবে আমি যেই কয় মিনিট এখানে বসা আছে আমি আপনাদের থেকে অযোগ্য, কিন্তু চেয়ারটা তো ওস্তাদের জন্য নির্ধারিত, ঠিক কিনা? যে কয় মিনিট বসছি এই কয় মিনিট ওস্তাদের মতো মানা লাগবে। পারবো ইনশাআল্লাহ? তাহলে আপনাদের পরিচয় আপনারা ছাত্র, আমার পরিচয় আমি কিছু সময়ের জন্য ওস্তাদের মতো। আর এই পরিবেশটার নাম হবে ক্লাস, ঠিক আছে তো ইনশাআল্লাহ? পরিবেশটার নাম কি? ক্লাস, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার ছাত্র আছে, ওস্তাদ আছে, ক্লাস আছে, পরীক্ষা নাই। কথা হয় না? ক্লাসের ছাত্র কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা কথা শোনে কোনটা শোনে না, এটা পরীক্ষার মাধ্যমে বের করা তো এটা ওস্তাদেরই দায়িত্ব। কথা ঠিক কিনা? তাহলে কি ছোট্ট একটা এই 30 সেকেন্ডের একটা পরীক্ষা নিয়ে নিব নাকি? নিব? হ্যাঁ, দেখি আপনারা সত্যি ছাত্র হইতে পারছেন কিনা। 1 মিনিট 30 সেকেন্ড না 1 মিনিট সময় দিলাম, কারোর সামনে 1 ইঞ্চি জায়গা ফাঁকা থাকা যাবে না। দেখি আপনারা কে এই কথাটা মানেন। যারা মানবেন তারা ছাত্র, আর যারা মানবেন না তারা ছাত্র হতে পারেন নাই। এইখানের ওয়াজে তাদের কোনো ফায়দা হবে না, কোনো উপকার হবে না। ছাত্র হইতে না পারলে যত ওয়াজই হোক, কোনো ওয়াজ আপনার উপকারে আসবে না। সময় 1 মিনিট, তাড়াতাড়ি করতে হবে। এইখান থেকে দেখা যায় কার সামনে ফাঁকা আছে, কে লড়াচড়া করে বসতেছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। যারা ব্যারিকেডের বাহিরে আছি তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে ভিতরের বিছানা বাহিরেটার থেকে আর একটু ভালো। আপনারা কষ্ট মনে না করলে একটু ভিতরে আসলে বেশি ভালো হয়। আজকে এইখানে দিনের বেলায় বড় প্রোগ্রাম থাকার কারণে পরিবেশটা একটু এলোমেলো, এটা আপনারা নিজেরাও আন্দাজ করতে পারতেছেন। এই জন্যে কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে। আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। আগামী দিন সুন্দর ব্যবস্থাপনা করার জন্য ওনারা ফিকির করতেছে, চেষ্টা করতেছে। আপনারা ওনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আগামী দিনের শেষ দিনের মাহফিল যাতে ভরপুর কামিয়াবি দান করেন। জোরে বলেন না আমিন। আমি এবার আলোচনা সামনের দিকে নেওয়া যাক। আমরা কি আসামি হয়ে মরবো না মেহমান? জোরে বলেন। মেহমান, এটা আমার মেহমান না, আল্লাহর জান্নাতের মেহমান। কার জান্নাতের মেহমান? আর আসামি হয়ে মরলেও এটা আল্লাহর জেলখানার আসামি। দুনিয়ার সরকারের জেলখানা আছে না নাই? জোরে বলেন।
দুনিয়ার সরকারের জেলখানাটা আমি মনে করি আল্লাহর জেলখানার সামনে এটা শ্বশুর বাড়ির মতো। কারণ দুনিয়ার জেলখানায় খাইতে দেয়, ঘুমাইতে দেয়, কম্বল গায়ে দিতে দেয়, ফ্যান চালাতে দেয়, বাথরুমে যেতে দেয়, অসুস্থ হলে চিকিৎসা দেয়, ভালো মন্দ খাবারের আয়োজন আছে, বিবি বাল বাচ্চার সাথে দেখা করা যায়, বন্ধু বান্ধবের সাথেও দেখা করার সুযোগ আছে। এখন সপ্তাহে একদিন আসামিদেরকে বাড়িতে ফোনে কথা বলার ব্যবস্থাও আছে। বড় ধনী লোক বা নেতা যদি আসামি হয়ে ঢোকে, তাকে অসুস্থতার সার্টিফিকেট দিয়ে এসি রুমে রাখার ব্যবস্থাও কথা ভাই না আছে না নাই? খেলাধুলার ব্যবস্থা আছে, টেলিভিশন দেখার ব্যবস্থা আছে, শরীর চর্চার ব্যবস্থা আছে। আখিরাতের জেলখানা, আল্লাহর জেলখানা যেটা, এইখানে দুনিয়ার জেলখানার সাথে আখিরাতের জেলখানার কোনো তুলনা চলে না। আখিরাতের জেলখানা বড় ভয়ঙ্কর, আমাদের কারো কল্পনাতেও আসবে না কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর, এটা কল্পনাও করতে পারবে। দুনিয়ার সরকারের জেলখানায় কারা যায়? যারা সরকারের আইন অমান্য করে তাদেরকেই জেলখানায় ভরে, ঠিক না? অথচ আমরা দুনিয়াতে যারা আছি, এই দেশে যারা বসবাস করি, আমরা সরকারের তা খাইও না, পড়িও না, ধরিও না, শুইও না, বরঞ্চ সরকার আমাদের তা খাইয়া পড়িয়া বাঁচা রয়েছে, ঠিক না? অস্বীকার করতে পারবেন কেউ? সরকার যেই গাড়ি চালায়, গাড়ি আমাদের টাকায় কেনা, তেল পরে আমাদের টাকায় কেনা, ড্রাইভারের বেতন আমাদের টাকায়, এসি চালায়, এসির বিল আমাদের টাকায়, তার দারোয়ানের বেতন আমাদের টাকায়, বাবুর্চির বেতন আমাদের টাকায়, তার দেহরক্ষীর বেতন আমাদের টাকায়, ঠিক না? আইন অমান্য করছেন, দারোগা ধরার জন্য আসছে, হাতে হাত করা লাগাইছে, হাত করাও আমাদের টাকায় কেনা। ধরে গাড়িতে উঠানোর সময় দুইটা লাথি দিছে, যে জুতা পরে লাথি দিছে, জুতাও আমাদের টাকায় কেনা। রিমান্ডে নিয়ে পিটাইছে, যে লাঠি দিয়ে পিটাইছে, ওইটাও আমাদের টাকায় কেনা। কোর্টে উঠাইছে, জজ সাহেব রায় দিয়ে দিছে 14 বছর, 21 বছর, 30 বছর ফাঁসি, জজের বেতনও তো আমাদের টাকায়, কি সব আমাদের টাকায়। অথচ আমরা তাদের তা খাইও না, পড়িও না, ধরিও না, শুইও না। তাহলে আমরা তাদের তা যদি না খাই, না পড়ি, না ধরি, না শুই, তাহলে আমরা কার তা খাইয়া বেঁচে রয়েছি বলা যাবে? সুন্দর করে একটু উত্তর দেন না। আল্লাহ একটু জোরে বলা যায় না? কার তা খাইয়া পড়িয়া বেঁচে রয়েছি? এই জমিন বিছায়া রাখছে কে? বিনা খুঁটিতে বিনা তার আসমান ঝুলাইছে কে? প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায় কে? পশ্চিমে ডুবায় কে? প্রতিদিন চন্দ্র উঠায় কে? আমি আর আপনি ঘুমাই, অক্সিজেন সাপ্লাই কে দেয়? সব আল্লাহর ভোগ করলাম। হ্যাঁ, সব আল্লাহর ভোগ করলাম। অথচ মুয়াজ্জিন 5 বার ডাক দেয়, একবারও আল্লাহর পায়ে কপাল লাগাইলাম না। নিজের বিবেককে জিজ্ঞেস করেন, আপনার থেকে আমার থেকে বড় নিমক হারাম আর গাদ্দার এই জগতে দ্বিতীয় আর কেউ হতে পারে না। আরো ভালো করে বুঝেন, খাই আল্লাহর, পড়ি আল্লাহর, গাছ আল্লাহর, মাছ আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, বেঁচে আছে আল্লাহর দয়ায়। আমার আপনার বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা মাছ খাইয়া কাটা দেই, হাড্ডির উপরের গোশত আমি খাই, হাড্ডিটা কুকুরকে দেই, হাড্ডি আর কাটা খাইয়া কুকুর এই শীতের রাত্রে সারা রাত না ঘুমাইয়া আমার আপনার বাড়ি ঘর দুয়ার পাহারা দেয়। সকালে উঠে দেখবেন দরজার সামনে ঘুমায়, দরজা খোলার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে। আপনার হাতে বাজারের ব্যাগ, বাজারে যাবেন, কুকুর আপনার পিছে পিছে যায়, যাইতে না করলেও যায়, লাথি দিবেন, এরপরেও শুনে না। তার কথা হলো, মালিক আপনার তা খাইছি, আপনার সাথে তো গাদ্দারি করা যায় না। বাজারে একা যাবেন, শত্রু মৃত্যুর অভাব নাই, আমি আপনার সাথে যাব, কেউ যদি আপনার আক্রমণ করে ফিরেই তো হবো না।
বাজারে 10টা দোকানে যাবেন, কুকুর 10টা দোকানেই যায়। ফিরে আসার সময় ব্যাগ ভরা বাজার, হাইটে আসতে পারেন না, রিক্সায় উঠছেন, রিক্সাওয়ালা তো আপনাকে উঠায়, কুকুরকে তো উঠায় না। কুকুর দৌড়ায়, আর মাঝে মাঝে ঘেউ ঘেউ করে আর ডাক দেয়া, কয় মালিক, রাত্রে যা খাইতে দিয়েছিলেন তা খাইয়া তো পেটটা ভরে নাই, সারা রাত ঘুমাই নাই, ডিউটি করছি, আপনি একটু তাকাইয়া দেখেন পেটটা পিঠের সাথে লেগে গেছে, দুর্বল হয়ে গেছি, দৌড়াইয়া পারি না, একটু আস্তে আস্তে যাইতে কর। রিক্সাওয়ালা আপনার তাড়াতাড়ি নিয়ে বিপদে ফেলাইয়া দিতে পারে। বাড়িতে আসবেন, সকালের নাস্তা খাবেন, কুকুরে যদি এক লোকমাও না দেন, এই জন্য কুকুর আপনারা কামড় দেয় না, খামচি দেয় না। উচিত ছিল তো কামড় দেওয়ার, নিমক খারাপ, গাদ্দার, বেঈমান, রাইতে হাড্ডি কাটা দিছিলি, তুই গোস্ত মাছ খাইয়া পোলাও খেয়ে ঘুমাইছো কম্বল গায়ে দিয়ে, আমি সারা রাত পাহারা দিছি, সকালে আগে আমারে খাইতে দিবি, তা না দিয়ে তুই নিজে একা গিলতেছ, তোরে কামড়াইয়া কিছু রাখবো না, এটা বলার দরকার ছিল, কিন্তু বলে নাই। খানা খাইয়া আপনি আপনার আবাদি জমি চাষ করার জন্য যাবেন, কুকুর আপনার পিছনে পিছনে চলে যায়। আপনি কর্মস্থলে যাবেন, কুকুর আপনার পিছনে পিছনে সিএনজি স্টেশন পর্যন্ত আসে, সিএনজিতে ওঠেন, সিএনজির পিছনে যত সময় পারে দৌড়ায়, যখন আর ধরতে পারে না তখন নৈরাশ্য হয়ে আবার ঘুরা মালিকের বাড়িতে এসে বসে। ঠিক কিনা? একটা অশিক্ষিত নিকৃষ্ট নাপাক জানোয়ার, যার কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, সে যদি হাড্ডি আর কাটা খাইয়া আমাকে আপনাকে মালিক হিসাবে জানতে পারে, চিনতে পারে, আমার আপনার পিছনে দৌড়াইতে পারে, আমার আপনার বাড়িঘর দুয়ারের পাহারাদারি করতে পারে, তাহলে আমি আর আপনি কাটার উপরের যেই মাছ খাইছি এই মাছের মালিককে, আমি হাড্ডির উপরে গোশত খাইছি এই গোশতের মালিককে, আমি যে আপেল কমলা বেদানা আঙ্গুর ফল খাইলাম এগুলার মালিককে, আমি যেই ভাত খাইলাম ভাতের মালিককে। এই মালিকের পায়ে সেজদা দেওয়ার জন্য 5 বার মুয়াজ্জিন ডাক দিছে, একবারও যাই নাই। বড় শিক্ষিত হইছি, বড় ডাক্তার হইছি, বড় ইঞ্জিনিয়ার হইছি, বড় জজ আর ব্যারিস্টার হইছি, মাগার এখন পর্যন্ত মানুষ হতে পারি নাই। বিবেককে যদি জিজ্ঞেস করেন, বিবেক বলবে তুই কুত্তার চেয়েও খারাপ। কেন? কুত্তা হাড্ডি কাটা খাইয়া তার মালিক চিনছে, তুই মাছ আর গোশত খাইয়া তার মালিকের পায়ে সেজদা দেও নাই, তার মালিক চিনো নাই। বিবেক বলবে তুই বেশি খারাপ, কুত্তা তোর থেকে ভালো। বিবেককে কেউ ফাঁকি দিতে পারবো না। কয়দিনের দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, আমি আর আপনিও থাকতে পারবো না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আসার সময় বড় আগে আসে, মেঝো তারপরে আসে, সেজো তারপরে আসে, যাবার বেলায় দেখা যায় এই ছোট সবার পরে আসে, যাবার বেলায় দেখা যায় ছোট সবার আগে কাফনের কাপড় গায়ে জড়াইয়া খাটিয়ে ওইটা কবরের দেশে রওনা। কি আছে না নাই? বাপ জীবিত ছেলে কবরে, মা জীবিত মেয়ে কবরে, এরকম ঘটনা আছে না নাই? এই মাঠের ভিতরেই তালাশ করে দেখেন, অনেক বাবা জীবিত আছে, ছেলেরে দাফন করে ভালাইছে। অনেক মা বাবা ছোট বাচ্চারাই খা মারা যায়, দুধের বাচ্চারাই খা মা মারা যায়, অবুঝ শিশুরাই খা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কত জানাজায় গেলাম, অনেক জানাজায় দেখা যায় লাশ কান্দে নিয়ে গোরস্থানের দিকে যায়। ছোট্ট 3-4 বছরের বাচ্চা রাইখা গেছে, বাচ্চাটা খাটিয়ার পিছনে পিছনে দৌড়ায়, বাবা বাবা কইয়া চিল্লায়, মা মা কইয়া চিৎকার করে। আছে না নাই? বাবা আমি আর আপনি আজকে রাত্রে এইখানে বয়ান শুনতেছি, কালকেও তো কবরের যাত্রী হয়ে যাইতে পারি। যদি আগামী দিন কবরের যাত্রী হইয়া যায়, তাহলে আমার আপনার লাশও কবরের দিকে যাবে, বাচ্চারা পিছনে পিছনে বাবা বাবা কইয়া চিল্লাইবে। কথা ঠিক কিনা? 2-3 বছর আগে আমি এক জানাজায় গেছিলাম,
আপনাদের এই আলিয়া মাঠের থেকেও মাঠটা অনেক বড়, ডিগ্রি কলেজ মাঠ। একজন আলেম মানুষ আমার পরিচিত, রাত 9টার সময় ইন্তেকাল করছে, সকাল 9টায় জানাজা। আমি 8:30টার দিকে যেয়ে দেখি মাঠে কোনো লোকজন নাই। অল্প সময় পরে আস্তে আস্তে দেখি কিছু কিছু লোক আসতেছে। আমি মনে মনে ভাবতেছিলাম এত বড় মাঠে জানাজা দেওয়ার কি দরকারটা ছিল, কিন্তু ঘড়ির কাঁটা যখন 9টা, তাকে দেখি মাঠের কোনো জায়গায় কোনো জায়গা নাই। কাতার সোজা করতে বলছে, কাতার দেওয়ার জায়গা হয় না, আধা হাত ফাঁক ফাঁক হয়ে দাঁড়াইলাম। মাঠের আশেপাশের অলি গলি রাস্তাঘাট সব ভরিয়ে গেছে। জানাজার আগ মুহূর্তে কয়েকজনে বক্তৃতা দিতে যেয়ে বলতেছিলেন 4 বছর আর 5 বছরের 2টা ছেলেরাই মারা গেছে। জানাজার দৃশ্য দেখে আমার দিল বলতেছিল লোকটা আল্লাহর ওলি না হইলে জানাজায় এত লোক কেমনে হয়। জানাজার পরে এমন অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও দিল বলতেছিল 3 মুষ্টি মাটি কবরে দিয়া যা। জানাজার মাঠ থেকে গোরস্থানের দূরত্ব 1 কিলোমিটারেরও বেশি। খাটিয়ার পিছনে আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। জিনার লাশ নিয়ে যাইতেছি, তিনার বাড়ির পিছন দিয়েই রাস্তা গেছে গোরস্থানে। তিনার বাড়ির পিছন দিয়ে যখন লাশ যায়, আমরা লাশ থেকে 15-20 হাত দূরে কয়েকজন আলেম ওলামা হাত ধরে হাঁটতেছি আর গল্প করতেছিলাম। এর মধ্যেই দেখি বাড়ির বাউন্ডারির গেট ফাঁক করে পিচ্ছি একটা বাচ্চা লাফ দিয়ে বের হইয়া খাটিয়ার পিছনে পিছনে দৌড়ায় আর আব্বু আব্বু কইয়া চিল্লায়। দৌড়াইতে দৌড়াইতে যাইয়া যারা লাশ কান্দে নিয়ে যায়, একজনের পাঞ্জাবি টান দিয়া ধইরা সমস্ত লোক দাঁড় করাইয়া দিছে। পাঞ্জাবি টান দিয়া ধইরা কান্দে আর ডাক দেয়া কয়, তোমরা আমার আব্বুরে কই লইয়া যাও? বাড়িতে আমার মায় কান্দতেছে, মা আমারে পাঠাইছে আব্বুটারে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমরা যারা পিছনে হাঁটতেছিলাম মনের অজান্তে দেখি আমাদের চোখ দিয়া গাল বাইয়া বাইয়া চোখের পানি পড়া শুরু হয়েছে। যারা লাশ কান্দে নিয়ে যায় আগে পিছে যারা আছে, এই বাচ্চার দৃশ্য দেখা দেখি সবাই চোখের পানি মোছে। পিছন থেকে বাচ্চার চাচায় যায় দৌড়াইয়া যাইয়া বাচ্চাদের টান দিয়া বুকের মধ্যে মিশাইয়া বাচ্চার চাচায় হাউমাউ করে কান্দে আর ডাক দিয়া কয়, বাজার আব্বু আব্বু বলে চিল্লাইয়া লাভ নাই। তোর আব্বু যে মারা গেছে আর জীবনে কোনো দিন বাড়িতে ফিরবে না। ছোট্ট বাচ্চার হাজারো প্রশ্ন জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। আস্তে আস্তে লাশ গোরস্থানের দিকে নিয়ে রওনা। লাশ গোরস্থানে হাজির, 3 ব্যক্তি কবরের গর্তে লাফ দিয়া নামিয়া লাশ কবরে নামাইয়া ফেলাইছে। বাঁশের ফালটার ছাউনি দেওয়া শুরু হয়েছে। এমন সময়ে বাচ্চার যে বড় ভাই সেও দৌড়ে যায় মানুষের ভিড় ঠেলিয়ে কবরের কাছে যাইয়া হাউ মাউ করে চিৎকার করে আর কান্দে আর বলতেছে, তোমরা আমার আব্বুর এই গর্তে কেন ফালাইলা? আমার মা আমারে পাঠাইছে আব্বুটারে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আব্বুটারে উঠাইয়া দাও, আব্বুরে নিয়ে বাড়িতে যাব। আল্লাহর বান্দারা, কবরস্থানের দৃশ্যটা বড় করুণ করুণ করুণ। সবাই দেখি কান্দে, আমরাও কান্দি। ছোট্ট আবুজ বাচ্চাদেরকে কে বুঝাবে? জোর করিয়া ধরিয়া একটু সরাইয়া বাঁশের ফালটা দিয়া ছাউনি দিয়া তালাই দিয়া ঢাকিয়া হাজার হাজার মন মাটি দিয়া চাপা দিয়া সবাই যখন মোনাজাত দিয়ে বের হইয়া যায়, বাচ্চা দুটা কবরে থেকে বের হইতে চায় না। বাচ্চা দুটার দাবি, আমার আব্বুর এইখানে একা রাইখা বাড়িতে যাব না। অনেকেই চিপস কিনিয়া দেয়, জুস কিনিয়া দেয়, মজা কিনিয়া দেয়, কোনো কিছুতেই বাচ্চা দুইটা ভোলে না। জোর করিয়া ধরিয়া বের করছে, কয়েক কদম সামনে আগাইয়া বাচ্চা দুইটা হাত থেকে ছুটিয়া আবার গুরুস্থানের দিকে ঘুরিয়া বাবা কই একটা শিক্ষার দিয়ে
আখারে যে বাবার কবরের উপরে টাস করিয়া পড়িয়া গেছে, কবরের মাটি খামসাইয়া ধরে বাবা বাবা কইয়া বিনাইয়া বিনাইয়া কান্দে, আর আস্তে আস্তে ডাকতেছে আর বলতেছে, আব্বু সত্যি কি তুমি মরিয়া গেছ? আব্বু সত্যি কি আর কোনোদিন বাড়িতে যাবা না? সত্যি কি আর কোনোদিন তুমি আমাদের সাথে কথা বলবে না? আল্লাহর বান্দারা, যুবক বাবারা, বুড়া বাবারা, পর্দারে আমার মায়েরা, বোনেরা, আমি আর তুমিও তো কবরের যাত্রী। কে নিয়ে কবরের দেশে রওনা করলাম? আমার আর তোমার অনেকেরই বাচ্চা তো ছোট। এই অবস্থায় যদি আজরাইল থাবা দিয়ে ধরিয়া ফালা, আখরে আমার আর তোমার বাচ্চাও তো খাটিয়ার পিছনে পিছনে দৌড়াইবে, আর বাবা বাবা কইয়া চিল্লাইবে। আহা বাবা, কবরের কি সামানা জোগাড় করলা? একটু চিন্তা ভাবনা করিয়া তারপরে কিন্তু কবরে যাওয়ার দরকার। তারপরে কিন্তু কবরে যাওয়ার দরকার। গুনাহগার নাফরমান হয়ে কবরের দেশে যাওয়া যাবে না। আল্লাহর নবী বলছেন, এটা কোনো পীর বুজুর্গের কথা না, আলেম ওলামার কথা না। আল্লাহর নবী বলেন, গুনাহগার নাফরমান হয়ে যদি কেউ কবরে যায়, এ বাবা, গুনাহগার নাফরমানের কবরটা, আল্লাহর নবী বলেন, গুনাহগার নাফরমানের কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরিয়া ফেলাইবে। আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, গুনাহগার নাফরমানকে মাটি দিয়া লোকজন বাড়ির দিকে রওনা হবে। আমার মাওলায় কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরিয়া ফেলাইবে। গুনাহগার নাফরমানের কাফনের কাপড়ের মধ্যে জাহান্নামের আগুন একেবারে ধাউ 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 করিয়া জ্বলিয়া উঠবে। শরীরের চামড়া, গোশত, হাড্ডি, কলিজা পর্যন্ত জ্বালাইয়া ফেলাইবে রে বাবা। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আখরে বাবা, এই আযাব আর গজবের মধ্যে মানুষটা মরবেও না, আবার মানুষটা বাঁচবেও না। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব ফরমান, 99 তিন্নীনান লাউ নাফাখা ফিল আরদি মা আম্বাতাত খাদিরা। আল্লাহর নবী বলেন, কতেক গুনাহগার নাফরমান মেয়ে লোক পুরুষের কবরের মধ্যে আমার মাওলা একটা আর দুইটা না, 99টা বিষাক্ত সাপ সারিয়ে দেবে। আখরে সাপগুলায় গুনাহগার নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবে রে বাবা। এই আযাব কি সহ্য করতে পারবে? আখরে কিতাবের মধ্যে লেখছে, একটা সাপ যখন গুনাহগার নাফরমানকে সবল মারবে, গুনাহগার নাফরমানের এই দেহটা এত জোরে আঘাত করবে, গুনাহগার নাফরমানের এই দেহটা 70 থেকে 80 হাত মাটির নিচে ঢুকিয়া যাইবে। আল্লাহ তুমি মাফ করিয়া দিও। আবার টানিয়া উঠাইবে, আবার সবল মারবে বাবা। আল্লাহ আল্লাহ। বাবা, এই আযাব কি সহ্য করতে পারবেন? যদি সহ্য করতে পারেন, ওয়াজ লাগবে না, নসিহত লাগবে না, নামাজ রোজা কিচ্ছু লাগবে না। আর যদি বলেন যে হুজুর না না, এই আযাব সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব না, তাহলে বাবা হাতে ধরলাম, পায়ে ধরলাম, বাবা গুনার কাম সারেন। বাবা হাতে পায়ে ধরিয়া বলিয়া থুইয়া গেলাম, গুনার কাম সারেন, নেকের কাম ধরেন। গুনার কাম সাইরা বাবা, গুনার কাম করলেও মরা লাগবে, নেকের কাম করলেও মরা লাগবে। গুনার কাম সাইরা নেকের কাম ধরার জন্য, করার জন্য আজকের এই মজলিসে, আজকের এই ময়দানে আমরা কে কে নিয়ত করতে পারি আর গুনার কাম করবো না, আর নেকের কাম পাইলে ছাড়ব না? কে কে নিয়ত করতে পারি? একটু আল্লাহু আকবার কইয়া হাত দুটারে জাগাইয়া দেখাও। আল্লাহ তুমি একটু হাতগুলা চাইয়া দেখো। আল্লাহ তুমি একটু হাতগুলা চাইয়া দেখো। আল্লাহ আল্লাহ, আমরা আর গুনার কাজ করতে চাই না। আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত গুনার থেকে আমাদেরকে হেফাজত করো।
আল্লাহ নেকের কাম করতে করতে কবরে যাওয়ার তৌফিক দিয়া দাও। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আলোচনা লম্বা চওড়া না।